তো আজকে আমরা আলোচনা করব WPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট, জিকে প্র্যাকটিস সেট। এটা হচ্ছে 5 নম্বর প্র্যাকটিস সেট। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? বিক্রমাদিত্য, কুমারগুপ্ত, হর্ষবর্ধন নাকি কনিষ্ক? তো একের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। 2 নম্বর প্রশ্ন, চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা নাকি সাঁতারা? তো 2 এর অপশন এ সঠিক, অর্থাৎ আহমেদনগর। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, নৌকা বাইচ নাকি ব্যাডমিন্টন? তো 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নৌকা বাইচ খেলায়। চার নম্বর প্রশ্ন, কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত বা সিলিকন ভ্যালি অনেক জায়গায় পেতে পারেন? হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই নাকি বিশাখাপত্তনম? তো অপশন 4 এর সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ বেঙ্গালুরু। ইগনাইটেড মাইন্ডস বইটি কে লেখেন? এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, মনমোহন সিং নাকি প্রণব মুখোপাধ্যায়? তো 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এপিজে আব্দুল কালাম। ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যের? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আসাম না ঝাড়খণ্ড? তো 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। আমজাদ আলী খান কোন ক্ষেত্রে যুক্ত? রেবাব, তবলা, সরোদ নাকি সিতার? তো 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরোদ। প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে, 1877 সালে, 1896 নাকি 1904 সালে? তো 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1877 সালে। 9 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? তেলেঙ্গানা মালভূমি, ময়দান, মালনাথ নাকি ছোট নাগপুর মালভূমি? তো 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছোট নাগপুর মালভূমিকে বলা হয় খনিজ ভান্ডার, ভারতের খনিজ ভান্ডার। প্রশ্ন নম্বর 10, নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? মেঘালয় মালভূমি, পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় পার্বত্য অঞ্চল না পূর্বঘাট পর্বতমালা? তো 10 এর সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি, পশ্চিমঘাট পর্বতমালা। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? 2টি, 3টি, 4টি, 5টি কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। জেলা পরিষদ সব থেকে উপরে, সব থেকে নিচে আছে গ্রাম পঞ্চায়েত, মাঝখানে পঞ্চায়েত সমিতি। প্রশ্ন নম্বর 12, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন নাকি বাজেট অধিবেশন? তো এটা আমরা জানি যে অধিবেশন 3টে হয়, উইন্টার, মনসুন আর বাজেট। ঠিক আছে, তো উইন্টার মানে শীতকালীন, মনসুন মানে বর্ষাকালীন আর বাজেট সেশন তো আছেই, তাহলে গ্রীষ্মকালীন অধিবেশন এটা হবে না। 12 অপশন এ এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 13, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? ওয়াট, কিলোওয়াট, জুল না কিলোওয়াট ঘন্টা? তো 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন, বরফের গলনাঙ্ক কত? -273°C, 273 কেলভিন, -273 কেলভিন নাকি 273°C?
তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 273 কে। 273 কে অর্থাৎ কেলভিন স্কেলে যখন 273 কে, তখন সেলসিয়াস স্কেলে এর মান 0 ডিগ্রি। অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে কি বলে? ঊর্ধ্বপাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি নাকি বাষ্পীভবন? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আংশিক পাতন। 16 নম্বর প্রশ্ন, কোন বছরে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়? 1956, 1947, 1951 নাকি 1948 সালে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1948 সালে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? বিশ্বনাথন আনন্দ, সচিন তেন্ডুলকর, ধনরাজ পিল্লাই নাকি গীতা মেনন? তো 17-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিশ্বনাথন আনন্দ। প্রশ্ন নম্বর 18, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা কে? সের্গেই ব্রিন, এলন মাস্ক, ল্যারি পেজ না টিম কুক? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এলন মাস্ক। 19 নম্বর প্রশ্ন, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত? পোলো, হকি, ক্রিকেট নাকি ফুটবল? তো 19-এর সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ হকি। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতা কে? আলেকজান্ডার পুশকিন, মিখাইল গর্বাচভ, লিও টলস্টয় না মহাত্মা গান্ধী? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লিও টলস্টয়। বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিন? 22শে মার্চ, 22শে এপ্রিল, 23শে মার্চ নাকি 24শে এপ্রিল? তো 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 22 মার্চ। মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কি নামে পরিচিত? চন্দ্রগিরি, হাম্পি, হ্যালেবিডু না কোন্ডাবিডু? তো 22-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাম্পি। প্রশ্ন নম্বর 23, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাহাঙ্গীরের সময়। সালতোরো-কাংড়ি পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? ইন্দো-নেপাল সীমান্ত, ইন্দো-পাক সীমান্ত, ইন্দো-চীন সীমান্ত না ইন্দো-তিব্বত সীমান্ত? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্দো-পাক সীমান্ত। পরের প্রশ্ন, অভিলেখ আদালত কোর্ট অফ রেকর্ড হিসাবে কোন আদালত কাজ করে থাকে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, উভয়ই নাকি কোনোটিই নয়? তো 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ উভয়ই। লিম্ফোসাইট শ্বেতকণিকা কোথায় উৎপন্ন হয়? প্লীহা, অস্থিমজ্জা, লিম্ফ নোড না কিডনি টিউবিউল? তো যে কোনো রক্তকণিকা শুরু হয় কোথায় অর্থাৎ উৎপন্ন হয় অস্থিমজ্জাতে। তো 26-এর উত্তর কি হবে আগে দেখে নিই। 26-এর সি অর্থাৎ অস্থিমজ্জাতে উৎপন্ন হয়। কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসেবে নিম্নলিখিত কোনটি কর বহির্ভূত রাজস্ব হিসেবে গণ্য করা হয়? আমদানি শুল্ক, ডিভিডেন্ড ও লাভ সেস এবং কেন্দ্রীয় উৎপাদন শুল্ক। কোনটি হবে সঠিক উত্তর? তো 27-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিভিডেন্ড ও লাভ। প্রশ্ন নম্বর 28, 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 14টি, 20টি, 22টি না 18টি? 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 20টি। 1969 সালে হয়েছিল 14টি ব্যাংক ন্যাশনালাইজড, ঠিক আছে, আর 1980 সালে বাকি
ছটি ব্যাংক ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল? চলে যাব পরের প্রশ্নে। জার্মানির মুদ্রার নাম কি? দিনার, ডলার, ফ্রাঙ্ক, ইউরো? 29-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইউরো। রানী কি ভাব কে নির্মাণ করেন? রানী পদ্মাবতী, রানী উদয়মতী, রানী সীতামতী না রানী ভানুমতী? তো 30-এর সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি, রানী উদয়মতী। 31 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? অমরনাথ, শ্রীনগর, দ্রাস না লেহ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নম্বর 31-এর হয়ে যাবে দ্রাস। WWF এর পূর্ণ রূপ কি? ওয়েভ ওয়াইল্ড ফেডারেশন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশন না ওয়ার্ল্ড ওয়েব ফেডারেশন? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এটা হয়ে যাবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 33, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, বদরুদ্দীন তৈয়বজি না জর্জ ইওল? তো 33-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ দাদাভাই নওরোজি। তো প্রথমে হয়েছিল কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে হয় দাদাভাই নওরোজি এবং তার পরের বছর হয়েছিল বদরুদ্দীন তৈয়বজি, অর্থাৎ দাদাভাই নওরোজির পরে। পরের প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? মহানদী, তাপ্তি, নর্মদা নাকি সুবর্ণরেখা? তো 34-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ নর্মদা। ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? তো 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উড়িষ্যা। প্রশ্ন নম্বর 36, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? সরাসরি, ভারতীয় জনগণ দ্বারা, লোকসভা, রাজ্যসভা, রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী দ্বারা না উপরের কোনোটাই নয়? তো 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। প্রশ্ন নম্বর 37, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? অক্সিন, ইনসুলিন, অক্সিটোসিন না অ্যাড্রেনালিন? তো 37-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অক্সিন। সম্প্রতি কে ভারতের 83তম গ্র্যান্ড মাস্টার খেতাব জয়লাভ করলেন? আদিত্য এস সামন্ত, ভূপাল্লা প্রণীত, এন আর ব্রিঞ্জেস না এম প্রাণেশ? তো 38-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আদিত্য এস সামন্ত। 39 নম্বর প্রশ্ন, উত্তর কাশীর সুড়ঙ্গ উদ্ধারের কাজে কোন অপারেশন জড়িত? অপারেশন জিন্দেগি, অপারেশন জীবিত, অপারেশন মদত না কোনোটাই নয়? 39-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অপারেশন জিন্দেগি। 40 নম্বর প্রশ্ন, আজকে শেষ কোয়েশ্চেন, কে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? পিয়েরে অগাস্টিনি, ফেরেন্ক ক্রাউস, নার্গেস মোহাম্মদী না উপরের সবগুলি? তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নার্গেস মোহাম্মদী।